नमस्कार बंधुरा आमार सुस्वादु किचेन चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। गरमकाले एई समयटाते बाजारे प्रचुर परिमाणे लिचु ओठे। लिचु आमार तो अन्यतम प्रिय एकटा फल। तो एई लिचु दिए खूब सुंदर गरमे दारुण रिफ्रेशिंग आजके लिची मकटेल बा लिची मजिटो बानिये देखाबो। गरमेर दिने बिकाले एई रकम ठंडा ठंडा लिची मजिटो बा मकटेल आपनारा एकबार बानिये खेये देखुन, असाधारण लागे। आपनारा आगे हयतो लिची मजिटो बा मकटेल खेयेछेन, तबे एभाবে बानिये खेये देखुन, एर स्वादटा किन्तु एकदम असाधारण हय एबं दुर्दान्त। तार जोन्नो प्रथमे एखाने 4टे लिचुके एभाবে आगे छाड़िये नेওয়া হয়েছে। এইবার লিচুগুলোর থেকে ভিতরের দানাটাকে বার করে নিতে হবে। নিয়ে লিচুগুলোকে একদম এরকম সরু সরু করে হাতের সাহায্যে আলাদা করে নিতে হবে। এগুলো এভাবে হাতের সাহায্যে আপনারা আলাদা করে নিতে পারেন, এর জন্য অন্য কোনো কিছু কাটিংয়ের প্রয়োজন নেই। তবে এই লিচুগুলো যেন খুব সুন্দর মিষ্টি হয়। এই লিচুগুলো কিন্তু দারুণ মিষ্টি ছিল। এখানে আমি একটা ছোট গ্লাস ব্যবহার করেছি, তার জন্য এই 4টে লিচু এনাফ। তবে আপনারা যদি গ্লাসের সাইজ বড় হয় সেক্ষেত্রে লিচুর পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখানে টোটাল এই 4টে লিচু নেওয়া হয়েছে। আর লিচুগুলো এভাবে ছাড়িয়ে নেওয়ার সময় কিন্তু লিচুর ভিতর থেকে এই রসটুকু বের হবে। রসটুকু আস্তে আস্তে বাটির ভিতরে রেখে দেবেন। এবার এই লিচিগুলোকে নিয়ে একটা কাঠির সাহায্যে এটাকে এইভাবে একটুখানি ম্যাশ করে দিতে হবে। লিচুগুলোকে কিন্তু মিক্সারে পেস্ট করা যাবে না, এইভাবে একটা লাঠির সাহায্যে এগুলোকে হালকা একটু প্রেস করে করে ম্যাশ করে নিলেই লিচুর ভিতর থেকে কিছুটা পরিমাণ রস বেরিয়ে আসবে। এইভাবে লিচুগুলোকে ম্যাশ করে নেওয়া হলো। লিচুগুলোকে কিছুক্ষণ ম্যাশ করে নেওয়ার পরে যখন লিচুগুলো ম্যাশ হয়ে লিচুর ভিতর থেকে রসটুকু বেরিয়ে আসবে এবং কিছুটা রস লিচুর ভিতরে থাকবে, তখন এর ভিতরে একটা লেবুর স্লাইস দিয়ে দিতে হবে। লেবুর স্লাইসটাকে দিয়ে লেবুর স্লাইসটাকেও এইভাবে একটুখানি ম্যাশ করে নিতে হবে। তবে লেবুর স্লাইসের যে খোসাটুকু আছে খোসায় প্রেস করবেন না, তাহলে কিন্তু লেবু তিতো হয়ে যেতে পারে। লেবুর যে ভিতরের টুকু আছে চেষ্টা করবেন ম্যাশ করার সময় খেয়াল রাখতে যাতে শুধু ভিতরের অংশটুকুতেই প্রেস করা যায়। এইভাবে দুটো লেবুর স্লাইসকেই আমি এভাবে কাঠির সাহায্যে এটাকে ম্যাশ করে নিলাম। ভিতরের অংশটুকু আস্তে আস্তে এভাবে ম্যাশ করে নিয়েছি। দেখুন এর থেকে অনেকটা পরিমাণে জুস এসছে লিচু এবং লেবু। এবার একটা গ্লাস নিয়ে গ্লাসের ভিতরে এগুলোকে ঢেলে নেব। লিচু এবং লেবুর এই জুসটা আস্তে আস্তে গ্লাসের ভিতরে আমি ঢেলে নিয়েছি। তবে আপনারা এর সাথে যদি চান একটুখানি লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার এটা ঢেলে নেওয়ার পরে তারপর এর ভিতরে 8 থেকে 10টা মরিচ এভাবে ক্রাশ করে নিয়েছি। ক্রাশ করা মরিচটাকেও দিয়ে দিতে হবে। তারপরে এর ভিতরে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিতে হবে। ঠিক যতটা পরিমাণ নুনের প্রয়োজন ততটুকুই নুন দেবেন। এখানে বিট নুন ব্যবহার করেছি। সেই সাথে 2 টিস্পুন চিনি নিয়েছি, তবে আপনারা এর বদলে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন। এবার অল্প একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। সমস্ত কিছু চিনি, নুন এবং যে গোলমরিচ ক্রাশ দিয়েছি তাতে কিন্তু এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবং গোলমরিচ দেওয়ার ফলে এটা হালকা একটু ঝাল হবে, যার জন্য এটা অনেক বেশি টেস্টি হবে। নর্মালি মকটেলের ক্ষেত্রে এই মশলাগুলো ব্যবহার করা হয় না বলে এটা খেতে ভালো লাগে না। এটা খেতে আরও সুন্দর লাগবে এইগুলো যদি ব্যবহার করা হয়। এবার এর ভিতরে বরফ দিয়ে দেওয়া হলো। বরফটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। এখানে আমি বেশ কয়েকটি আইস কিউব এর ভিতরে দিয়ে দিয়েছি। সমস্ত আইস কিউবগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে। এর ভিতরে আমি টোটাল 10টা আইস কিউব দিয়ে দিয়েছি। যেহেতু প্রচণ্ড গরমকাল তাই ঠান্ডা ঠান্ডা খেতে এটা বেশ ভালো লাগবে, সেজন্য আইস কিউবটা দিয়েছি। 10টা আইস কিউব দিয়ে দেওয়ার পরে এইবার এর ভিতরে দিতে হবে সোডা ওয়াটার বা যে কোনো কোল্ড ড্রিঙ্কস। আমি এখানে স্প্রাইট ব্যবহার করেছি এর ভিতরে দেওয়ার জন্য। তারপরে স্প্রাইটটাকে খুলে এর ভিতরে আস্তে আস্তে দিয়ে দিলাম বাকি যেটুকু গ্যাপ ছিল। তারপরে এটা দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন এটা দেখে মনে হচ্ছে জলের মতো, কারণ আমি এটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে নিই, সেজন্য এটার ভিতর থেকে যে ফেনাটা সেটা কিন্তু আসছে না, জাস্ট অল্প হালকা ফেনা। এবার এটার সাথে ভালো করে একটুখানি চামচের সাহায্যে মিক্স করে নিয়ে এটাকে সার্ভ করে দিতে হবে। গরমের দিনে
এই রকম একটা রিফ্রেশিং লিচি মকটেল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। এইভাবে মরিচের গুঁড়ো দিয়ে যদি এটা খাওয়া যায়, এটা বেশ একটা সুন্দর ঝালঝাল ফ্লেভার আসে এবং তার সাথে লেমনের টক আর লিচিটা যেহেতু মিষ্টি, সঙ্গে চিনি দেয়া, তাই টক মিষ্টি ঝাল এই মকটেলটা অবশ্যই আপনারা ট্রাই করুন। আর আমার এই মকটেলটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।